আজকে গরুর বিরিয়ানি রান্না করলাম কোরবানির মাংস দিয়ে। তো এই জন্য মাংসটা একটু বেশি পরিমাণে নিয়েছি, সাথে সালাদ আর লেবু নিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো গরুর বিরিয়ানিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। রান্নার দিকে চলে যাই। সবার আগে আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ নিয়ে নিলাম পরিমাণ মতো। তেল দিব, পেঁয়াজটা ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা দিব। জিরা বাটা দিব। তেজপাতা, এলাচ, দারচিনি দিলাম। লবণ দিব। মরিচের গুঁড়ো দিব। এখন এটার মধ্যে একটু পানি দিয়ে দিব। এরপর আমি রাঁধুনি বিরিয়ানির মশলা দিব। এই যে রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানির মশলা। টক দই দিলাম। টক দইটা আমি নিজে ঘরে বানাইছি, লেবু আর দুধ দিয়ে। বাদাম বাটা দিব, কারণ টক দই ছিল না কেনাটা। এখানে কাজু বাদাম আর পেস্তা বাদাম বাটা। কাঁচামরিচ দিয়ে দিব। টমেটো সস দিব। এখন মাংসগুলো দিয়ে দিব এর মধ্যে। ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এখন ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে একটু পর পর নেড়ে চেড়ে আবার ঢেকে দিব। তো মাংসটা কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি একটু গরম পানি দিব, যেহেতু গরুর মাংস। মুরগি হলে এটা আমি আর পানি দিতাম না। তো পানির বদলে দুধও দিতে পারেন আপনারা, তো আমি দিইনি। তো এটা হালকা হালকা একটু ঝোল রেখে নামিয়ে নিব। এখন আমি পোলাও চালের সাথে যেটা বাগার দিব, এই জন্য তেল দিলাম। কোনো পেঁয়াজ দিব না আমি, আর কোনো তেজপাতা, এলাচ, দারচিনিও দিব না। তেলটা গরম হয়ে গেছে, পোলাও চালটা আগে ধুয়ে রাখছি, দিয়ে দিলাম। এখন লবণ দিব। এখন আমি মাংসটার সাথে মিক্স করে ফেলবো ঢেলে দিয়ে। এটার মধ্যে কড়াইটার মধ্যে একটু গরম পানি দিয়ে, মশলা ছিল যেহেতু, ঝোলটা দিয়ে দিলাম। এরপরে পরিমাণ মতো বাকি গরম পানিটা দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিব। পানিটা শুকিয়ে আসলে আমি ভাবে দিব। এখন আমি ভাবে দিয়ে দিব। চুলার আঁচটা কমিয়ে এরপর ঢাকনাটা উঠিয়ে আমি নেড়ে চেড়ে দিব। ভাবে আমি আধা ঘন্টা রাখার পরে এটা নেড়ে চেড়ে দিচ্ছি। আরো ভাবে রাখবো এটা। এই যে আবার নেড়ে চেড়ে দিয়েছি, রেখে দিলাম।
তো এরপর হয়ে গেছে, নামিয়ে নিব। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।